হোয়াটসঅ্যাপ এভরিবডি, ইটস your voice আদাব সাগর হোসেন অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ। আজকের ভ্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং বিকজ ফর দ্য ফার্স্ট টাইম ভোলাতে যাচ্ছি। আমার সাথে আছে মিশাল এবং যাচ্ছি শুভর গ্রামের বাড়িতে। ভোলাতে আমি একাই যাচ্ছি, আমার টিমের কেউ যাচ্ছে না। শুভ এসেছে আমাকে আগায় দেওয়ার জন্য। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ট্রাফিক জ্যাম, যার জন্য আমাদের সদরঘাট পৌঁছাইতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগছে। আর আমরা 1.5 ঘন্টা পরে সদরঘাট এসে পৌঁছাইছি আর লঞ্চে উঠতেছি। অন্যরকম একটা ফিলিংস ছিল। আর লঞ্চে ওঠার সাথে সাথে ছাদে আইসা শুভ মিশাল ওরা ফটোশুট করতেছিল। যেহেতু জীবনের প্রথম লঞ্চ জার্নি, সো ফিলিংসটা একটু অন্যরকমই ছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ব্লগটা ছিল রোজার মাসের। আর আমরা যেহেতু রোজা ছিলাম তাই আমরা লঞ্চ থেকে নেমে গিয়ে বাহিরের হোটেলে ইফতার করেছি। ইফতার শেষে লঞ্চের ছাদে বসে এইরকম একটা ভিউ দেখা আসলে আপনার জার্নিটা অনেক বেশি সুন্দর হতে যাচ্ছে। তো আল্লাহ তাআলার অশেষ রহমত আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে, আর এই মহান ব্যক্তি আমাদের এই পুরো লঞ্চটাকে মেনটেন করবে। যেহেতু রোজার মাস ছিল তাই আমরা সেহেরি করার জন্য ভোর রাত্রে লঞ্চের হোটেলে চলে এসেছিলাম। আর আমরা খেয়েছিলাম মুরগির রোস্ট দিয়ে। খাবারের কোয়ালিটি মাশাল্লাহ অনেক ভালো ছিল, আর আমরা খুব মজা করেও খেয়েছি। সেহরি শেষ করে মিশাল আর শুভ ঘুমায় পড়ছিল, বাট আমি ঘুমাই নাই। কারণ যেহেতু প্রথমবার লঞ্চ জার্নি করতেছি, দিনের বেলা নদীর ভিউটা কেমন হয় সেটা দেখার জন্য আমি লঞ্চের একেবারে সামনে বসে ভিউ দেখতেছিলাম। মাশাল্লাহ এত সুন্দর ভিউ আমি এর আগে কখনো দেখি নাই। ভিউ টিউ দেখে 1 ঘন্টার মতো একটু ঘুমাইছিলাম, তারপর আবার উঠে গেছি কারণ দীর্ঘ 13 ঘন্টা পরে ভোলার বোরহানুদ্দিনে এসে পৌঁছাইছি। বাসায় গিয়ে কিছু সময় রেস্ট নিয়ে আমরা চলে এসেছি নদীর পাড়ে একটা সুন্দর ইফতার পার্টি করার জন্য। আর আমাদের ইফতারের জন্য ছিল এই কাচ্চি বিরিয়ানি। আজান দেওয়ার সাথে সাথে আমরা ইফতার করা শুরু করে দিয়েছিলাম। গ্রামে আয়া একটা পিম্পল উঠে গেল। এই ফকিরা, কালা লাগতাছে বেটা। এই, কালা লাগলো না, আমি কি করব? দিনটা ছিল শুক্রবার, তাই আমরা জুম্মার নামাজ পড়ার জন্য বোরহানুদ্দিনে একটা অনেক বেশি সুন্দর মসজিদ ছিল, সেখানে নামাজ পড়ার জন্য আমরা চলে গিয়েছিলাম। আর মসজিদটা এত বেশি সুন্দর ছিল, যতবারই দেখছি ততবারই মনে হয়েছে এই মসজিদে গিয়ে একটু নামাজ পড়তে পারলে অনেক বেশি ভালো লাগতো। আর মসজিদটা আসলেই অনেক বেশি সুন্দর। রোজার মধ্যে গ্রামে যাওয়ার মূল কারণটাই ছিল আন্টির জন্য মিলাদের আয়োজন করা এবং আন্টির কবরে একটু কাজ করানো। নামাজ শেষ করে আমরা চলে গিয়েছিলাম যেখানে বিরিয়ানি রান্না করা হয়েছে, সেখানে গিয়ে আমরা হাতে হাতে একটু প্যাকেট করেছি এবং প্যাকেটগুলো গুছিয়ে আমরা নিয়ে রওনা দিয়ে দিয়েছি আমাদের মসজিদের উদ্দেশ্যে। এই জিনিসটার নাম হচ্ছে ঘোল, যেটা দই দিয়ে বানানো হয়, আর এটা হচ্ছে ভোলার ঐতিহ্যবাহী খাবার। আন্টির জন্য মিলাদ পড়ানো এবং আন্টির কবরের কাজ করানো যেহেতু আমাদের মূল লক্ষ্য ছিল, তাই কাজ শেষ করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। বিশেষ করে বোরহানুদ্দিনের মানুষের কাছ থেকে যতটুকু ভালোবাসা পেয়েছি তা সারা জীবন মনে রাখার মতো। যাদের সাথে দেখা হয়েছে তাদের সকলের প্রতি চিরকৃতজ্ঞ, এবং যাদের সাথে দেখা হয় নাই অবশ্যই ভবিষ্যতে গেলে আবারও আপনাদের সাথে দেখা হবে। এবং দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন আপনাদের জন্য ভালো ভালো ভিডিও বানাইতে পারি। আর আপনাদের সবার জন্য আমার তরফ থেকে দোয়া এবং ভালোবাসা রইলো। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং ভোলা থেকে যারা যারা আমাদের ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।